নমস্কার, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর শীতের এই সন্ধ্যাবেলায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মোচার চপ। তো দেখো, আমি এখানে একটা ছোটো সাইজে মোচা নিয়েছি, মোচাটাকে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি একটু মোচাটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার তার পাশাপাশি আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম এর মধ্যে 5 ফোড়ন। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো আদা কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু। আলুটা দেওয়ার সময় আলুটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ভেঙে দেব। দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পুরটা নামিয়ে নিলাম। এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটা গুলে নেব। দেখো, বেসনটা আমি একটু মোটা ঠিক রেখে দিয়েছি। তোমরা দেখে বুঝতে পারবে আমি ঠিক কতটা মোটা রেখেছি, খুব বেশি একটা পাতলা করিনি। এবার যে মোচার চপের পুরটা, সেই পুরটা আমি হাতের সাহায্যে গোল করে একটা চ্যাপটা দিয়ে শেপ দিয়ে নেব। দেখো, চপের পুরগুলোকে আমি ঠিক এইভাবে শেপ দিয়ে রেখেছি। তোমরা চাইলে অন্য রকম শেপও করতে পারো। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার পুরগুলোকে আমি বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচটা আমি মোটামুটি লো ফ্লেমে রেখে ভাজবো। খুব ভালো করে বেশি সময় ধরে লাল লাল করে ভেজে নেব। দেখো, মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে আমার মোচার চপ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।